কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে রবিবার বিকেল ৫টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে ছিল রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাক্টিভ সেশন। আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে। রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। জোরপূর্বক নয়, নিজেদের অধিকার মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। এতে দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, প্রধান উপদেষ্টা তো সকাল ১০টায় উদ্বোধন করবেন, সেখানকার সার্বিক পরিস্থিতি ও আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, আপনি কি কি জানেন, আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এটি মূলত নাম দেওয়া হয়েছে অংশীজনের সংলাপ, কারণ এটিকে সম্মেলন বলছে না, এটিকে সংলাপ বলছে শুধুমাত্র যেহেতু যাদেরকে নিয়ে এই আয়োজন, সেই রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়ে তাদের মতামতটি এখানে প্রাধান্য পাবে এবং তারা কি বলতে চান, কিভাবে তারা তাদের নিজস্ব ফেরত পেতে যেতে চান, কিভাবে তাদের যে মানবিক সহযোগিতা সেটি করা যায়, যেখানে যারা বাংলাদেশে আছে সেখানে তাদের চিকিৎসা এবং মৌলিক যে চাহিদাগুলো সেগুলো কিভাবে নিশ্চিত করা যায়, তাদের যে বরাদ্দগুলো রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, সেই বরাদ্দগুলো কিভাবে বাড়ানো যায়। আপনি জানেন যে সেই বরাদ্দটি প্রায় অর্ধেকে নেমে এসেছে, কিন্তু দিনকে দিন রোহিঙ্গাদের সংখ্যা সেটি বাড়ছে। সুতরাং এই যে একটি মানবিক বিপর্যয়ের মুখে ভবিষ্যতে পড়তে যাচ্ছে, সেটি থেকে উদ্ধার করে তাদেরকে আবার নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি কিভাবে একেবারে সুষ্ঠুভাবে করা যায় বা তারা কিভাবে মানবিক মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে তারা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারে। গতকালকে একটি আলোচনা হয়েছে, গতকালকে তারা রোহিঙ্গাদের প্রতিনিধিরা এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তারা বলেছেন যে তারা আসলে প্রত্যাবাসন নয়, এটিকে তারা তাদের নিজ দেশে অধিকার নিয়ে ফেরত যাওয়া হিসেবে তারা দেখছেন এবং তারা বলছেন তারা সে দেশের নাগরিক এবং তাদের ভূমিতে তাদেরকে জোর করে নির্যাতন করে উচ্ছেদ করা হয়েছে, সেটি যেতে না হয় এবং বলপূর্বক নয় বরং আত্মমর্যাদা নিয়ে যারা যাদের যেতে পারে সুষ্ঠুভাবে সেই ব্যবস্থাটা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেটির মূলত আজকে প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন এবং তার পরপরই মূলত মানবিক মর্যাদা, তাদের যে মানবিক সহযোগিতা এবং পাশাপাশি তাদের উপর যে নির্যাতনগুলো হয়েছে সেই নির্যাতনগুলোর বিচার এবং যারা নির্যাতনগুলো করেছে আরাকান আর্মি থেকে শুরু করে সামরিক জান্তা, রাখাইন, তাদেরকে বিচারের আওতায় আনা এবং এইসব বিষয় বন্ধ করার জন্য এবং স্থায়ীভাবে এটার যে সমাধান, সেই সমাধান খুঁজে বা সমাধানের পথ বের করার কোনো যে উপায়, সেটি নিয়ে আজকে এই যে ৩ দিনের সম্মেলন, সেই সংলাপের পরেই মূলত জাতিসংঘের যে উচ্চতর অধিবেশন রয়েছে রোহিঙ্গা বিষয়ক ৩০ সেপ্টেম্বর, সেখানে এর যে ফলাফল সেটি উপস্থাপন করা হবে। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।